নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 3% ডিএ প্রদান করা হবে প্রত্যেক কর্মচারীকে, মানে রাজ্য সরকারি কর্মচারীদেরকে 1 জানুয়ারি 2021 সাল থেকে। এখন এই ভিডিওতে আমি আলোচনা করব 3% ডিএ দেওয়ার পরে কিভাবে রাজ্য সরকারি কর্মচারীরা নিজ নিজ বেতন নির্ণয় করবে বা গণনা করবে সেই সংক্রান্ত নিয়ে এই ভিডিওটি। আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে। প্রথমে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি ওয়েবসাইটে আপনারা আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে একটু কল ডাউন করবেন। কল ডাউন করে দেখবেন রেড কালারে লেখা আছে দিস ফাইল। দিস ফাইল লেখাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পূর্বে আপনারা একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোরে সার্চ করবেন গুগল শিটস। গুগল শিটস সার্চ করার পরে আপনারা প্রথমেই যে অ্যাপ লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপটি আপনাদের স্ক্রিনে আসবে। এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে, কারণ এই মানে বেতন ক্যালকুলেশন করব আমরা যেহেতু মোবাইলে, সুতরাং এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে পুনরায় আমরা ওই ওয়েবসাইটে ফিরে যাব। এই ওয়েবসাইটে, মানে যে ওয়েবসাইটটি আপনাদেরকে মেনশন করলাম, সেই ওয়েবসাইটে যে রেড কালারের দিস ফাইল লেখা বা অ্যাঙ্কার টেস্টটি আছে, সেই অ্যাঙ্কার টেস্টটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি পপ আপ উইন্ডো আসবে। যে পপ আপ উইন্ডোতে আপনার যে জিমেল অ্যাকাউন্টগুলি আছে সেই জিমেল অ্যাকাউন্টগুলি আসবে। যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। যে কোনো একটিতে লগ ইন করার পরে এরকম একটি ফাইল আপনার সামনে আসবে। এখানে যে ফাইলটি আছে সেইটি নিয়ে আপনাদেরকে একটু বলে দিই। প্রথমে আছে বেসিক। আপনার যে বেসিক আছে সেই বেসিকটি আপনাকে এখানে পুট করতে হবে। ডিএটি অটোমেটিক হয়ে যাবে, আপনাকে পুট করার দরকার নেই। এইচআরএ যেইটি আছে অটোমেটিক হয়ে যাবে। এমএ 5000 করা আছে, আর গ্রস স্যালারি অটোমেটিক হবে। এখানে 500 যেহেতু চলে আসছে, আমি কোনো ডাটা পুট করিনি। আর আপনার যে পিএফ আছে সেটা এখানে আপনাকে পুট করতে হবে। আর পিটি প্রফেশনাল ট্যাক্স দেওয়াই আছে 150, আর নেট স্যালারি অটোমেটিক এখানে চলে আসবে। জাস্ট একটা আমরা উদাহরণ দিয়ে দেখে নিই। যখন উদাহরণ এখানে দেবেন তার আগে বলে দিই, তো একটা প্রবলেম হতে পারে, কারণ এখানে এক্সেসের আমি দেইনি। যেহেতু আপনারা কি করবেন, একটু আপনারা এই ফাইলটিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে যখন ক্লিক করবেন একটা পপ আপ উইন্ডো আসবে। সেই পপ আপ উইন্ডোতে অনেকগুলি অপশন থাকবে। তার মধ্যে আপনাকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার একটি পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডোর শেষ যে অপশানটা আছে মেক এ কপি, এখানে ক্লিক করুন। যখন মেক এ কপিতে ক্লিক করবেন, এই যে এক্সেল ফাইলটি আছে, এক্সেল ফাইলটি আপনার হয়ে যাবে, অর্থাৎ আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা যখন এক্সেল ফাইলটি আপনার মোবাইল ইনস্টল হবে, তখন আপনার যে বেসিক আছে সেই বেসিক
পিএফটা দিবেন। ধরুন আপনার বেসিক 40,000 দেওয়ার পরে এখানে এন্টার করবেন। এন্টার করবেন কি হবে না, এখানে দেখতে পাচ্ছেন যে রাইট বটমটা আছে, রাইট চিহ্নটা আছে, রাইট চিহ্নতে ক্লিক করবেন। এই রাইট চিহ্নতে যখনই ক্লিক করবেন তখন অটোমেটিক ডিএ, এইচআরএ, এমএ, গ্রস স্যালারি এবার আপনাকে দিতে হবে পিএফটা আপনার। ধরুন সাপোজ আপনার পিএফ 5,000, তো 5,000 দিয়ে ঠিক একইভাবে এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন। রাইট চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই সোজা মানে এখানটিতে আছে, এই রাইট চিহ্নটি এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার নিট যে স্যালারি সেটা চলে আসবে। একই রকমভাবে আমরা বেসিক আরেকটা দিয়ে দেখব। ধরুন 28,000 দিয়ে 29,800 দিয়ে আমরা এন্টার করলাম। যখনই এন্টার করলাম এবার আমাকে দিতে হবে কি পিএফটা সাপোজ আমি ধরিলাম 2,000 দিয়ে এন্টার করলাম। যখনই এন্টার করলাম আমার চলে এলো নিট যে স্যালারি, অর্থাৎ ব্যাংকে যেটা ক্রেডিট হবে সেইটি চলে আসলো। আপনারা আপনাদের বেতন এইভাবে ক্যালকুলেট করুন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।